everyone, welcome back to the solutions for questions of Public 2023. So আবার অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন কোয়েশ্চেন তুলছি। আচ্ছা, এই প্রশ্নপত্রটাতে ক্যালকুলাস আর কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে ভরে দিয়েছিল, রাইট? 6-7টা কোয়েশ্চেন এসেছিল কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে, আর 6-7টা এসেছিল ক্যালকুলাস থেকে। তো এই দুটো চ্যাপ্টার মিলিয়ে 40টার মধ্যে 15টা কোয়েশ্চেন হয়ে গেল, রাইট? বাকিগুলো এদিক ওদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে এসেছিল। যেহেতু মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স এই দুটো চ্যাপ্টার থেকে এসেছিল, আমাদেরও কিছু ওভারল্যাপ থাকবে। বাট আমি চেষ্টা করবো যদি কোঅর্ডিনেট জিওমেট্রিও তুলি, ওর কিছু আলাদা আলাদা পোর্শন আমরা নিচ্ছি। ঠিক আছে? সো ইন দিস পার্টিকুলার সাম উই হ্যাভ লেট পি কিউ আর বি 3 পয়েন্টস অন আ প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x a greater than 0 whose ordinates are in geometric progression। ঠিক আছে? তাহলে অ্যাবসিস অর্ডিনেট দুটো পার্ট হয়। অর্ডিনেট মানে y কোঅর্ডিনেটটা, বেসিক্যালি y কোঅর্ডিনেটটা আছে জিওমেট্রিক প্রোগ্রেশনে। তাহলে এখানে আমরা কি করব, এখানে এই অঙ্কটা বেশ স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা অনেক সিবিএসসির বইতেও আর সিবিএসসি স্ট্যান্ডার্ডের বইতেও থাকে মাঝে মাঝে। বাট এই অঙ্কটা খুবই স্ট্যান্ডার্ড, তো তোমাদের এই রেজাল্টটা মোটামুটি একটু জেনে রাখা উচিত, এটা কি করে হয়, এর একটা স্ট্যান্ডার্ড টেকনিক আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা করব লেট দ্য কোঅর্ডিনেটস অফ পি কিউ আর। ঠিক আছে? পি কিউ আর এর কোঅর্ডিনেটসগুলো আমরা নিয়ে নিচ্ছি। পি কিউ আর এর কোঅর্ডিনেটস তিনটে পয়েন্ট আছে, তো এটা প্যারাবোলার উপরে স্ট্যান্ডার্ড পয়েন্ট কীরকম হয় নিশ্চয়ই জানা আছে, এটি স্কোয়ার কমা টু এটি হয়। সো হিয়ার উই উইল টেক দেম অ্যাজ টি আই। অলরাইট, so it will be a t I square comma 2a t I, এখানে I belongs to 1 2 3, right? So p এরটা হবে at1 comma 2 at1 square comma 2at1, তারপরে কিউ এরটা হবে at2 square comma 2at2, এটসেট্রা। তো এই তিনটে পয়েন্টকে আলাদা করে না লিখে আমরা নমেনক্লেচারের মাধ্যমে উই টেক অল অফ দেম টু বি ati, অলরাইট, where I is the index. ওকে, এবারে কি করব, এবারে টি ওয়ান টি টু টি থ্রিটাকে জিপিতে বলেছে, রাইট? না না, অ্যাকচুয়ালি বলা আছে অর্ডিনেটগুলো, দেন টু এ টি ওয়ান, টু এ টি টু, টু এ টি থ্রি আর ইন জিপি। So if 281, 282 and 283 are in GP, we can remove the constants, right? কনস্ট্যান্ট গুলো সরিয়ে দিলে টি1 টি2 টি3 আর অলসো ইন জিপি। তো এই কনক্লুশনটা আমরা ড্র করতে পারলাম। এখান থেকে আমরা কি পাবো, টু এ টি আইস আর ইন জিপি, যেখান থেকে আমরা এই লেখাটা ঠিক করে নিই, আর ইন জিপি, যেখান থেকে আমরা কনক্লুড করতে পারি টি ওয়ান টি টু টি থ্রি আর ইন জিপি, বিকজ টু এটা তো কনস্ট্যান্ট। যেখান থেকে আমরা কনক্লুড করতে পারি টি টু স্কোয়ার ইকুয়াল টু টি ওয়ান টি থ্রি হওয়া উচিত, রাইট? দ্য প্রপার্টি অফ জিওমেট্রিক মিন শুড হোল্ড। অলরাইট, তো এটাকে এই পর্যন্ত আমরা রাখলাম। এবার অঙ্কটা করব, ইকুয়েশনস অফ ট্যানজেন্টস কি হবে। ইকুয়েশন অফ ট্যানজেন্টস অ্যাট পি এন্ড আর, এটা আমরা দেখব। কারণ আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে যে ট্যানজেন্টস অ্যাট পি এন আর, তাহলে ট্যানজেন্টস গুলোর ইকুয়েশন কি হবে, ট্যানজেন্টস গুলোর ইকুয়েশনটা হবে টি ওয়ান ওয়াই, রাইট? ট্যানজেন্ট অ্যাট পি, এটা কি হবে, টি ওয়ান ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এ টি ওয়ান স্কোয়ার, আর অ্যাট আর কত হবে, টি থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এ টি থ্রি স্কোয়ার, রাইট? এগুলো হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশনটা। তাহলে এগুলো ইন্টারসেক্ট কোথায় করবে, ওটাই তো বলেছে, রাইট? দ্যাট দ্য ট্যানজেন্টস অ্যাট পি এন আর মিট অন, মিট অন মানে এখানে ইন্টারসেক্ট করা ব্যাপারটা আছে, রাইট? আইদার টাচ করবে না ইন্টারসেক্ট করবে। সো হোয়ার উইল দে ইন্টারসেক্ট, ইন্টারসেকশন সলিউশন পাওয়ার জন্য আমাদের এটা ইকুয়েট করতে হয়, রাইট? সো দেন উই ডু দ্য সেম থিং। দেয়ারফোর এখানে ওয়াই এর ইকুয়েশনটা আমরা নিয়ে নিই, দেন এক্স প্লাস এ টি ওয়ান স্কোয়ার বাই টি ওয়ান শুড বি ইকুয়াল টু x plus a t3 square by t3. So you do the cross multiplication t3x t1x and you will end up with x equal to a t1 t3, right? This is what you will end up with after the simplification. Okay, because t1 minus t3 টা কাটা যাবে, এরকম অনেক কিছু হবে, কাটাকুটি এগুলো নিজেরা করে নিও, ওটা আমি আর দেখাচ্ছি না। তবে এটা মাল্টিপ্লাই করার পর এই ইকুয়েশনটা আসবে, রাইট? বিকজ দেখো আমি হিন্টটা দিয়ে দিচ্ছি, এই যে তুমি টি থ্রি আর এক্সটাকে ক্রস মাল্টিপ্লাই করবে, এক্স টি থ্রি হয়ে যাবে আর এদিকে এক্স টি ওয়ান হয়ে যাবে, তো টি ওয়ান মাইনাস টি থ্রি হয়ে যাবে। অ্যান্ড এ টি থ্রি স্কোয়ার মাইনাস এ টি ওয়ান স্কোয়ার যখন করবে, তুমি ওই টি ওয়ান প্লাস টি থ্রি আর টি ওয়ান মাইনাস, সরি এটা টি থ্রির সাথে মাল্টি হবে, তো টি ওয়ান টি থ্রিটা, এত কিছু বলার থেকে বেটার হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বেটার হবে। তাহলে দেখো এখানে টি থ্রি এক্স প্লাস এ
t1 square t3 equal to t1x plus a t3 square t1, অলরাইট? তাহলে এখানে যদি আমি x টাকে কমন নিই তাহলে x হবে t3 minus t1, আর এখানে যদি আমি a t1 t3 টা কমন নিই তাহলেও হবে দেখবে t3 minus t1, রাইট? তো এই t3 minus t1 টা কেটে যাবে, দিয়ে আমরা এই রেজাল্টটা পাবো x equal to a t1 t3, রাইট? এবারে এখানে কি রিপ্লেসমেন্টটা করব? এইটা। তো এই রিপ্লেসমেন্টটা করলে x equal to আসবে a t2 স্কয়ার। তাহলে x equal to সামথিং, এই লাইনের ফরম্যাটটা কিভাবে হয়, রাইট? সো x equal to ay লাইনটা ফরম্যাটে কি হয়, হুইচ ইজ আ লাইন থ্রু q প্যারালাল টু y অ্যাক্সিস। তাহলে এই অপশনটা যেটা আমরা নির্ধারণ করলাম এটা তো ডাইরেক্টলি দেওয়া আছে, মার্ক করে ফেলি, a line through q parallel to y axis, option b, alright, done. So যেটা আমি বললাম, this is a very standard sum, এটাকে জাস্ট ওই t2 স্কয়ার ইকুয়াল টু t1 t3 ওইটাকে রিপ্লেস করলেই দেখবে অঙ্কটা চলে আসে, আর এখানে একটুখানি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন আছে, that I hope you will be able to do, alright. So let us move on to the next question. This one was a fairly standard one. নেক্সট কোয়েশ্চেনটা দেখি, নেক্সট কোয়েশ্চেনটা কি আছে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ইন্টারসেকশন অফ প্লেনস। ইন্টারসেকশন অফ প্লেনসের জন্য এইখানে আমাদের বেসিক্যালি এই ইকুয়েশনটাকে সলভ করে দেখতে হবে। ইকুয়েশনটা সলভ করে আমাদের লাইন আসছে না ভয়েড সেট আসছে না প্লেন আসছে না স্ট্রেট লাইন আসছে, চলো ট্রাই করি। সো ইকুয়েশন সেটস, হাউ উইল উই ওয়ার্ক উইথ দেম? x plus 2y plus 3z plus 1 equal to 0, x minus y plus z minus 1 equal to 0, আর y plus z equal to 0, রাইট? সো এখান থেকে আমরা কি পাচ্ছি, y equal to minus z, এগুলোকে বসিয়ে দেবো এখানে আর এখানে, দেন দিস ওয়ান বিকামস x প্লাস 2 ইন্টু মাইনাস জেড প্লাস 3z ইকুয়াল টু মাইনাস 1, আর এটা হচ্ছে x মাইনাস মাইনাস জেড, সাইনগুলো কিন্তু মেনটেন করা খুব জরুরি, ইকুয়াল টু 1, রাইট? দেন এ দুটোকে একটু সিম্পলিফাই করতে হবে, এ দুটো কি হচ্ছে x মাইনাস 2z প্লাস 3z, মানে x প্লাস z ইকুয়াল টু মাইনাস 1, আর এখানে x plus 2z equal to 1, alright. So now it's easy, right? এবারে এটাকে ধরে সাবট্রাক্ট করে দেবো, সাবট্রাক্ট, সাবট্রাকশন সাইনগুলো তো এইটার উপরে দিতে হয়, রাইট? এটা সাবট্রাকশন করলে এখানে হয়ে যাবে মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস 2, তার মানে জেড ইকুয়াল টু 2 চলে আসছে। জেড ইকুয়াল টু 2 চলে এলে এখানে বসলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 হয়ে গেল। এবার এটাকে যদি আমি কোথায় বসাবো, এটাতেই বসাই, এটাতে বসালে দেখো এক্স মাইনাস অফ মাইনাস 2 plus 2 minus 1 equal to 0, then x plus 4 minus 1 equal to 0 implies x equal to minus 3, তাহলে একটা পার্টিকুলার সলিউশন চলে এলো তো, therefore the planes meet at minus 3 minus 2 2, তাহলে এটা কি, এটা তো পয়েন্ট হয়ে গেল। যদি আমাদের কোনো ভ্যারিয়েবল রয়ে যেত, right, if these equations were not solvable and we would have been left with a variable, তখন কিন্তু আমাদের এখানে একটা লাইন বা এরকম কিছু আসার সম্ভাবনা ছিল। যখন সেটা আসছে না, যখন এই ইকুয়েশনগুলো সলভেবল হচ্ছে and we are getting a particular value, তাহলে তো যে পার্টিকুলার পয়েন্টটা মিট করছে ওটাই আনসার হবে, রাইট? তো হোপফুলি এখানে আমরা দুটো কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্ক করেছিলাম, তোমাদের কোনো বোরিং বা এরকম কিছু লাগলো না, বিকজ ফার্স্ট কোঅর্ডিনেট জিওমেট্রি সাম ওয়াজ অন প্যারাবোলাস and had a little bit of link with GP. The second one was on 3D geometry. কোঅর্ডিনেট জিওমেট্রি ওভারঅল আমব্রেলার আন্ডারে এলেও সাবসেকশনগুলো কিন্তু আলাদা, আর in the next video I'll try to pick some sums from different topics. Okay, so I'll end this video here. If you have any doubts, do put them in the comment sections, and if you need classes for this course, do contact the numbers given below.